আজ আমরা বানাবো স্টাফড পনির। তার জন্য লাগবে 2 থেকে 3 টুকরা আলু, সামান্য পনির আর কিশমিশ কুচি। এগুলোকে দিয়ে ভালো করে আমরা মেখে নিব। আর দিব সামান্য নুন, 1 চামচ মতো চিনি আর রোস্টেড বেসন। এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। আর আগের থেকে আমি পনিরগুলোকে বড় বড় করে কেটে মাঝখানে ফেলে রেখেছি, আপনারা চাইলে এর থেকে বড় পিসও করতে পারেন। আর এবার আমাদের পুরটাকে এটার ভিতরে স্টাফড করে দিতে হবে। মনে রাখতে হবে ভিতরে মিশ্রণটা যেন একটু বেশি মিষ্টি হয়। এবার এগুলোকে কড়াইতে সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। এবার সেঁকা হয়ে গেলে পনিরগুলোকে উঠিয়ে সাইড করে রেখে ওই কড়াইতে দিয়ে দিতে হবে 1 চামচ মতো তেল আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন আর টমেটো কুচি। আর দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা আমি এখানে একবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি। আর দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। যখন আমাদের পেঁয়াজ টমেটোটা কিছুটা সফট হয়ে যাবে, তারপর গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে তারপর দিয়ে দিব আমি 1 চামচ মতো পোস্ত। আর এটাকে এবার মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে গ্রেভির জন্য। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্টটাকে। এবার কম আঁচে খুব ভালো করে এটাকে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এবার দিচ্ছি সামান্য জল। মনে রাখতে হবে এই সময় যেন স্টিমটা একদমই কম থাকে। খুবই লো ফ্লেমে আমরা এগুলোকে ভেজে নিব। আর এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। খুব বেশি জল দিব না, কারণ জিনিসটা এতটাও পাতলা হয় না। এবার গ্রেভিটা ভালো করে ফুটে গেলে একটা পাত্রে গ্রেভিটাকে ঢেলে উপর দিয়ে পনিরগুলো দিয়ে গার্নিশ করলেই রেডি।